বিভিন্ন বিস্ফোরণে আতঙ্কিত ভারত। দেশের ভেতরে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ভারতের উত্তর পূর্বাঞ্চল জুড়ে হঠাৎ জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। বিশেষ করে বাংলাদেশ সহ আরও ৩ দেশের সাথে সীমান্তকে ঘিরে নজরদারি আরও জোরদার করেছে দেশটি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ১০ নভেম্বর হুন্দাই i20 গাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে আশেপাশের ছিন্ন ভিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এরই জেরে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF পাঞ্জাব সীমান্তে পাকিস্তানের সঙ্গে টহল ও নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত সহ সংবেদনশীল অন্যান্য প্রবেশপথেও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে। নয়াদিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের আন্তর্জাতিক সীমান্তগুলোতে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সব ধরনের সম্ভাব্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং দিল্লি পুলিশ। বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বছরের পুরো সময় জুড়েই ওই এলাকা পর্যটকে পরিপূর্ণ থাকে। একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দেশটির বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।